বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ থেকে একটি শ্রেণী বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে অর্জনটা এসেছে সে অর্জনের বিরোধিতা করেছিল। আপনারা জানেন যে গত 15/7 অর্থাৎ গত মাসের 15 তারিখে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং ডাক্তার মোহাম্মদ এহতেসামুল হক চৌধুরী একটা প্রেস রিলিজ দিয়েছিলেন, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সেই প্রেস বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা হয়েছিল সেটা হচ্ছে, প্রথম হেডিংটা ছিল এরকম: দেশকে অস্থিতিশীল করতে কোটা সংস্কার আন্দোলনের নামে কিছু ছাত্র মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে বাধা প্রদান করায় বিএমএ নিন্দা জানিয়েছে। বিএমএ মানে আমাদের গ্রাজুয়েট ডাক্তারদের অর্থাৎ এমবিবিএস ডাক্তারদের সংগঠন, জাতীয় সংগঠন। তারা নিন্দা জানিয়েছে কাদেরকে? কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কার্যক্রম পরিচালিত করছিল শিক্ষার্থীদেরকে। কেন এই নিন্দা জানিয়েছিল? এটার একটা যৌক্তিক কারণ আছে। এই নিন্দা জানিয়েছে বাংলাদেশের একমাত্র প্রশাসন, যে প্রশাসন সবচেয়ে জঘন্যভাবে বৈষম্যতা সৃষ্টি করে রেখেছে এই প্রশাসনের মধ্য দিয়ে। কিভাবে এই বৈষম্যতা সৃষ্টি করেছে? আপনারা যদি দেখেন যে এই প্রশাসনের একেবারে উপজেলা লেভেল থেকে শুরু করে ডিজি লেভেল পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তার পদগুলো প্রত্যেকটাতে এই এমবিবিএস ডাক্তাররাই রয়েছেন, এই এমবিবিএস ডিগ্রিধারীরাই রয়েছেন। এই যে প্রশাসনিক বৈষম্য, এই বৈষম্যকে প্রাধান্যতা দেওয়ার জন্য, এই বৈষম্যকে ধরে রাখার জন্য, এই বৈষম্যকে আড়াল করার জন্যই তারা যৌক্তিক কারণে সেই সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদেরকে বাজেভাবে উপস্থাপন করেছে। তারা বলেছে, তাদেরকে নিন্দা জানিয়েছে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলক বলেছে। তারা শিক্ষার্থীদের আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলেছে। তারা শিক্ষার্থীদের আন্দোলনকে নৈরাজ্যকর বলেছে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির কথা বলেছে। এই জঘন্য শব্দগুলো এই চিকিৎসকদের তরফ থেকে এসেছে। কেন এসেছে? কারণ স্বাস্থ্য বিভাগে তারা যেভাবে বৈষম্য করে রেখেছে, যেভাবে দখলদারিত্ব করেছে, এবং এই দখলদারিত্বের মাধ্যমে তারা টোটালি আমাদের দেশের প্রশাসনকেই দখল করে রেখেছে, প্রশাসনকেই জিম্মি করে রেখেছে। ইভেন তারা রাজনৈতিক দলকে জিম্মি করেছে, তারা দেশকে জিম্মি করেছে। সাধারণ মানুষ তো তাদের কাছে জিম্মি, আর এই কারণেই সাধারণ মানুষ তাদেরকে বলে কসাই। এই কসাইদের অবস্থা থেকে মুক্ত করার জন্য আমাদের আজকে স্বাস্থ্য বিভাগীয় প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে হবে। যদি ডাক্তাররা পুলিশের কর্মকর্তা হতে পারে, যদি ডাক্তার ইউএনও হতে পারে, যদি ডাক্তার আমাদের দেশের ডিসি হতে পারে, তাহলে ডাক্তারদের প্রশাসন, যে প্রশাসনে যেখানে কাটাছেঁড়া নাই, যেখানে অপারেশন নাই, যেখানে চোখ দেখতে হবে না, যেখানে পেট দেখতে হবে না, সেই জায়গায় প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য ডাক্তারি ডিগ্রি কিংবা আমাদের এমবিবিএস ডিগ্রি কেন লাগবে? আবার যদি যুক্তির খাতিরে ধরি নেই যে এখানে যেহেতু এটা স্বাস্থ্য বিভাগীয় কর্মকাণ্ড, এখানে স্বাস্থ্য বিভাগীয় লোক দরকার। স্বাস্থ্য বিভাগীয় লোক একমাত্র এমবিবিএস ডাক্তার না, স্বাস্থ্য বিভাগ একটা টিম ওয়ার্ক। স্বাস্থ্য বিভাগে এমবিবিএস ডাক্তাররা আছে, স্বাস্থ্য বিভাগে ফার্মেসি বিভাগ আছে, যে ফার্মেসি বিভাগ অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত করছে। স্বাস্থ্য বিভাগে মাইক্রোবায়োলজি আছে, স্বাস্থ্য বিভাগে বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি আছে, স্বাস্থ্য বিভাগে নার্সরা রয়েছে যারা ডিগ্রি বিএসসি ডিগ্রি করছে, যারা পিএইচডি পর্যন্ত করছে। তারা এই ধরনের প্রশাসনিক যেই বিভাগটা দ্বারা নিয়ন্ত্রিত হয় টোটাল স্বাস্থ্য কার্যক্রম, সেই প্রশাসনিক দায়িত্বে তাদের কাউকেই রাখা হয় না। অন্যদিকে এই যে আধিপত্যতার কারণে স্বাস্থ্য বিভাগে অন্যান্য যারা টিম রয়েছে, তারা স্বাস্থ্য বিভাগীয় যে সকল সুযোগ সুবিধা রয়েছে, পদোন্নতি, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ইত্যাদি, কোনো জায়গায় তাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয় না। আরও একটা বিষয় আছে যে এমবিবিএস ডাক্তাররা তাদের একচ্ছত্র আধিপত্যতা প্রতিষ্ঠিত করে রাখার জন্য গ্রামীণ মানুষকে কিংবা সাধারণ মানুষকে যারা সেবা প্রার্থী তাদেরকে একক জিম্মিত্বের মধ্যে রাখার জন্য বাংলাদেশে যে ডিএমএফ চিকিৎসকরা রয়েছে তাদেরকে চিকিৎসক হিসাবে মেনে নিতেই রাজি না, বরঞ্চ তাদেরকে প্রশাসনিক তাদের ক্ষমতা বলে, অর্থাৎ এমবিবিএস ডাক্তারদের প্রশাসনিক ক্ষমতা বলে যত রকমের কৌশল আছে। যেমন বিএমডিসি থেকে তাদেরকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তারা সেখানে কৌশল করেছে। তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান 4 বছরের ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানটার নাম রেখেছে
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলতে তো মেডিকেলিক্যালি যারা অ্যাসিস্ট করে, সেখানে ডাক্তারও অ্যাসিস্ট করতেছে, একজন প্রফেসরও অ্যাসিস্ট করতেছে, কারণ ডাক্তার বা প্রফেসর কেউই তো বিধাতা না, একটা চিকিৎসা কার্যক্রমটাই হচ্ছে অ্যাসিস্ট করা। তো সেই ক্ষেত্রে শুধু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাম দিয়ে তাদেরকে প্রোডাক্ট করার পিছনে এই ডাক্তারদের পরামর্শ, কারণ পরিকল্পনা, কারণ এটা স্বাস্থ্য বিভাগ থেকে পরিকল্পিত আকারে এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তোলা হয়েছে। আর তারা যেভাবে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানোর মতো, কথা বলার মতো কেউ ছিল না। আর সে কারণেই তারা এইভাবে নাম দিয়ে বিতর্কিত পরিবেশ তৈরি করার জন্য এবং সুদূর প্রসারীভাবে এদেরকে জিম্মি করার জন্য এই কর্মকৌশল নিয়েছে। আজকে যদি আমরা গ্রামে যাই তাহলে কি দেখব? আমরা গ্রামের মানুষগুলো কাদের কাছ থেকে সেবা নিচ্ছে? ডিএমএফরা তো হচ্ছে একটা আধুনিক শিক্ষাপ্রাপ্ত, তারা আরো ভালো সেবা দিতে পারে, কিন্তু গ্রামীণ মানুষ সেবা নিচ্ছে কাদের কাছ থেকে? তারা সেবা নিচ্ছে গ্রামীণ চিকিৎসকদের, পল্লী চিকিৎসকদের কাছ থেকে, যারা সবাই স্বশিক্ষিত। এইরকম একটি জায়গায় প্রায় 10 লক্ষ স্বশিক্ষিত পল্লী চিকিৎসকই রয়েছে যারা গ্রামীণ মানুষকে সেবা দিচ্ছে। সেই গ্রামীণ মানুষকে জিম্মি করার জন্য এই এমবিবিএস ডাক্তারদের সংগঠন কি করছে? ডিএমএফ চিকিৎসকদের পর্যন্ত স্বীকৃতি দিতে রাজি না এবং তাদের প্রশাসনিক ক্ষমতা বলে, অর্থাৎ এমবিবিএস ডাক্তাররা যেহেতু প্রশাসনের সব জায়গায়, আপনি বিএমডিসিতে যান সেখানে সব ডাক্তার, আপনার চিকিৎসা অনুষদে যান সেখানে সব ডাক্তার, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান সেখানে সব ডাক্তার, স্বাস্থ্য অধিদপ্তরে যান সেখানে প্রশাসনের সব ডাক্তার। তারা যা বলবেন তাই শুনতে হবে, তাই মানতে হবে। মানুষের জীবন চলে যাক, যা কিছু হোক, সেটা তাদের মানতে হবে। আপনারা দেখেন এই যে বাড়াবাড়ির কিংবা ধৃষ্টতার যে পর্যায়গুলো, সেগুলো এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে যেভাবে বলা হচ্ছে, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট ব্লক করে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু সেখানেই নয়, তৎকালীন সময় যখন শিক্ষার্থীরা ব্যাপকভাবে আহত হচ্ছিল, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছিল, ইনজুর করা হচ্ছিল, তখন তারা